1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আগামী সপ্তাহে আবার প্রশ্ন উত্তর পর্বে বেশি সময় দেব। 11টা 45-এর বাস আমার। এনিওয়ে, ক্লাস শুরু করা যাক। গত ক্লাসে আপনাদের অ্যান্টিহিস্টামিন পড়ানো হয়েছিল, সর্দি বা অ্যালার্জির ওষুধগুলো। আজকে ব্রঙ্কোডাইলেটর, শ্বাসকষ্টের ওষুধগুলো নিয়ে আমরা আলোচনা করব। শ্বাসকষ্টের মনে হয় ক্লাস হয়েছে, ক্রোকোডাইলের তো ক্লাস হয়েছে। বাবা কি বললেন বুঝিনি। ক্রোকোডাইলের নিয়ে ক্লাস হয়েছে। ব্রঙ্কোডাইলেটর পড়ানো হয়েছে? ব্রঙ্কোডাইলেটর নো স্যার, পড়ানো হয় নাই। হয়েছে স্যার, পড়ানো হয়েছে স্যার। আহ কেউ বলতেছে হয়েছে, কেউ হয়নি। দাঁড়ান তো দেখি তো। হ্যাঁ, না শ্বাস, এই তো আমার মনে হচ্ছে স্যার, এই যে আপনি সালবিটামল, সালবিটামল, তারপরে স্যার এই যে ডোগ্গোফাইলিন, প্রোফাইলিন, আচ্ছা আচ্ছা, কিন্তু শিডিউলে আছে, আমরা চেক করে দেখলাম হয়নি, তাহলে মনে হয় এটা মিস্টেক। সমস্যা নাই, আমি নতুন টপিক পড়াবো এটা নিয়ে। টপিকের তো কোনো শেষ নাই, মাথার মধ্যে টপিক ভরা। তো 2 মিনিট টাইম দেন, আমি আহ আহ, অন্য টপিক সেট করি। আচ্ছা, যেহেতু আপনাদের আহ, ব্যথার ঔষধ পড়িয়েছি, গ্যাসের ঔষধ পড়িয়েছি, অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ঔষধ পড়িয়েছি, তারপরে সিভিয়ার কফ, মারাত্মক কাশি, কাশির সিরাপ গুলো পড়ানো হয়েছে, সিভিয়ার কফের ট্রিটমেন্ট পড়ানো হয়েছে, ব্রঙ্কোডাইলেটরও পড়াইছি, আপনারা সেটা বললেন। তাহলে এর পরের ক্লাসটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। তাহলে আজ থেকে অ্যান্টিবায়োটিকের ক্লাস শুরু করে দিই। আর আগামী সপ্তাহে আমি এটা ভালো করে, আরো ভালো করে জাস্টিফাই করব। যদি দেখি ব্রঙ্কোডাইলেটর মিস হয়ে গেছে তাহলে পরে আবার পড়াই দেবো। যেহেতু আপনারা কেউ কেউ বলছেন পড়াইছি, তা ডেফিনেটলি আমি পরে চেক করলে বুঝতে পারবো। ভিডিওগুলোর মধ্যে যদি দেখি ব্রঙ্কোডাইলেটর স্যার আছে তো ওটা ভিডিও, স্যার ডিস্টার্ব দিচ্ছে, ওটা ভিডিও কিন্তু আমরা পাই নাই, আমরা ওই যে শীটটাও কিন্তু পাই নাই, ওই যে জিজ্ঞাসা আছে। জি ব্রঙ্কোডাইলেটর ক্লাসের শিটও পাননি, ভিডিও পাননি? না জি না না স্যার, স্যার। না না পাইনি। আমরা শীটও পাই নাই, আচ্ছা ভিডিও পাই নাই। আচ্ছা, ঠিক আছে। শিট আর ভিডিও আমি গ্যালারি চেক করে দেবো, এটা মাথায় নিলাম। হ্যাঁ, অবজেকশনটা মাথায় রাখা হলো। আজ থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়। আর ব্রঙ্কোডাইলেটর যেহেতু পড়ানো হয়েছে কিন্তু ভিডিও আপলোড হয়নি বা নোট হয়নি, যদি এরকম হয় আপনারা একটু মাঝে মাঝে আমাকে একটু কমেন্ট করেন, স্যার অমুক দিন ক্লাসটা নিলেন, ভিডিওটা আপলোড করেননি। হয় কি বাবা, অনেকগুলো ব্যাচ, কোনোটা হয়তো একটু মিস বা ভুলে যাই, একটু স্মরণ করে দিলেই হয়ে যেত। যেহেতু বললেন, আমি এটা চেক করে অবশ্যই আমি ঢাকা থেকে ফিরবো, রবি সোম কাজ করে ফিরবো। বোর্ডের কাজগুলো ইনশাল্লাহ মঙ্গলবারে আমি আপলোড করব, কারণ মানে এটা হাই স্পিড ওয়াইফাই ছাড়া করা যাবে না। আজকে তো ভিডিও আপলোড করার সময় পাবো না। শুধু যেটা ক্লাস নিব আজকে, দেখি এটা আপলোড দিয়ে আমি চলে যেতে পারি কিনা। আর ব্রঙ্কোডাইলেটরটা আমি ঢাকা থেকে ফিরে এসে আপলোড করব। আপনারা মঙ্গলবার আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, স্যার ব্রঙ্কোডাইলেটর পড়াইছেন, ভিডিও আপলোড করেননি। তাহলে আমি ভিডিও দিয়ে দেবো। ভিডিও আমার গ্যালারিতে চেক দিলে ভিডিও পাওয়া যাবে, নোট তো আছে। আর না পড়াইলে আবার পড়াবো, এটা নিয়ে দুশ্চিন্তা নাই। তো আমি আগে বিষয়টা দেখি। তো ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস রেকর্ডিং অন করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের গ্রুপে আমি কিন্তু মানে রেজিস্টার্ড স্টুডেন্টের একটা তালিকা দিয়েছি বোর্ডের সার্ভার থেকে নিয়ে। মোটামুটি 150 জনের ওপরে স্টুডেন্টরা আছে, রেজিস্ট্রেশন করেছে। আপনারা জেনে খুশি হবেন, এই 150 জন স্টুডেন্টের মাঝে 99% স্টুডেন্ট বগুড়া জেলার বাইরে। দেশের আনাচে কানাচে থেকে, ঢাকা, সিলেট, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করেছে। তো মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে মানে আপনাদের মনে ওই জায়গাটা নিতে পেরেছি বলেই হয়তো আপনারা সবাই আমাদের প্রতি আস্থা রেখে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।
আর এটারই প্রতিফলন হিসেবে এই যে ঢাকায় যাচ্ছি, কারণ মানে ফিনিশিং টাচ কমপ্লিট করার পর বোর্ড থেকে আপনাদের ছবি সহ রেজিস্ট্রেশন নাম্বার আসবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার সারা জীবনের পথ চলার সঙ্গী হয়ে থাকবে। তো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাই, আপনারা শুধু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আমাদের সঙ্গে থাকেন। আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষা জুনের শেষে বা জুলাইয়ের মাঝামাঝিতে হবে, এটা তো আগে থেকেই বলা আছে, সে অনুযায়ী আমরা আস্তে আস্তে তৈরি হয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্বাসকষ্টের ঔষধ বা ব্রঙ্কোডাইলেটর পড়ানোর পরের ক্লাসটা থাকে অ্যান্টিবায়োটিক। সো দ্যাট আমি অ্যান্টিবায়োটিক দিয়ে ক্লাসটা শুরু করে দেব। অ্যান্টিবায়োটিক তো পড়ানো হয়নি, তাই না বাবা? স্যার অ্যান্টিবায়োটিক করা হয়নি। হ্যাঁ, জি না স্যার, পড়ানো হয় নাই। স্যার অ্যান্টিবায়োটিক করা হয়নি স্যার এখন। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, তাহলে শুরু করা যাক। ক্লাস রেকর্ডিং চলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টপিকের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, দেখেন, অ্যান্টি কথার অর্থ হচ্ছে বিরুদ্ধে, আর বায়োটিক মানে ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক বলতে আমরা সেই মেডিসিন গুলোকে বুঝি যারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বাবা। অ্যান্টিবায়োটিক বলতে কি সেই ওষুধগুলো যারা সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? আসলে কিন্তু তা নয়। আপনারা জেনে অবাক হবেন, অ্যাজ এ হিউম্যান, মানুষ হিসেবে আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরে যত সেল আছে বা যত কোষ আছে, তার থেকে নিম্নে 10 গুণ, অনেক গবেষণা বলছে প্রায় 100 গুণেরও বেশি আমাদের শরীরে ব্যাকটেরিয়া আছে। অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত আমরা যতখানি মানুষ, তার থেকে বেশি আমরা ব্যাকটেরিয়া। ঠিক আছে? কারণ কোরআন হাদিসে আছে মহান সৃষ্টিকর্তা আমাদের মাটি থেকে সৃষ্টি করেছে, তাই না বাবা? হ্যাঁ। তো আপনারা জানেন যে এক মুঠো মাটি নিয়ে যদি আপনি পরীক্ষা করেন, তার মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া পাবেন। তো এই ব্যাকটেরিয়া, বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের জন্য উপকার করে। মাটিতে যে ব্যাকটেরিয়া থাকে তারা মাটির উর্বরতা ধরে রাখে, যে কারণে মাটিতে ফসল হচ্ছে, সেই ফসল খেয়ে আমরা বেঁচে আছি। পানিতে ব্যাকটেরিয়া আছে, পানি ভালো থাকছে, পানিতে মাছ হচ্ছে, সেটা খেয়ে বেঁচে আছি। তারপরে আমাদের শরীরে প্রচুর ব্যাকটেরিয়া আছে। বেশিরভাগ ব্যাকটেরিয়াকে বলি গুড ব্যাকটেরিয়া। আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া আর ব্যাড ব্যাকটেরিয়া। বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের পেটে বাস করে বা অন্ত্রে বাস করে। কিছু কিছু আমাদের চামড়ার নিচে বা চামড়ার ওপরেও বাস করে, বেশিরভাগই পেটে। তো এই ব্যাকটেরিয়াগুলোর প্রধান কাজ কি জানেন? ব্যাকটেরিয়াগুলোর প্রধান কাজ হচ্ছে আহ আমাদের, আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটা হজমে কাজ করে। ব্যাকটেরিয়াগুলো খাবার হজমে সহযোগিতা করে, খাবার থেকে ভিটামিন তৈরিতে সহযোগিতা করে। হ্যাঁ, আপনারা জানেন যে ব্যাকটেরিয়া খাবার হজমে সহযোগিতা করে খাবার থেকে ভিটামিন বি তৈরি করে, ভিটামিন কে তৈরি করে। ভিটামিন কে যদি শরীরে না থাকে, আমাদের অল্পতেই রক্তপাত হবে, রক্তপাত হয়ে বন্ধ হবে না, রক্ত বন্ধ হবে না শরীর থেকে। ভিটামিন বি শক্তির আধার, ভিটামিন বি ছাড়া আমরা সার্ভাইভ করা কঠিন। বায়োটিন আছে, যেটা আমাদের ত্বককে ভালো রাখে, স্কিনকে ভালো রাখে। এগুলো সব ব্যাকটেরিয়া তৈরি করে, খাবার হজম করবে এবং সেই খাবার থেকে এই ভিটামিন গুলো প্রডিউস করে। তো যাই হোক, ব্যাকটেরিয়া খাবার হজমে সহযোগিতা করছে, খাবার থেকে ভিটামিন তৈরিতে সহযোগিতা করে। ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বাড়ায়, ব্যাকটেরিয়া পানি ভালো রাখে, যেখানে পানিতে মাছ হচ্ছে, মাটিতে ফসল হচ্ছে, যেটা খেয়ে বেঁচে আছি। ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। ব্যাকটেরিয়া, দেখেন, এই যে আমরা দুধ খাই, আমরা কি দুগ্ধজাত শিল্পে, যেমন ঘি বলেন, মাখন বলেন, পনির বলেন, বিশেষ করে দই, মাখন, পনির, মিষ্টি জাতীয় উপাদান যা আছে, সবগুলোতেই কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আছে। আপনি মানে 1 কাপ দই খেলেন, অনেকে আমরা বলি যে দই খেলে পেট ভালো থাকে, পায়খানা নরম হয়, পেট ভালো থাকে। বাবা, দই পেট ভালো করে না, আপনারা জানেন? মানে 1 চামচ বা 1 কাপ দইয়ে কোটি 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 উপকারী ব্যাকটেরিয়া আছে, এগুলোকে বলি প্রোবায়োটিক। এরা আমাদের পেটে যেয়ে পেটের পরিবেশটাকে ভালো রাখে, খারাপ ব্যাকটেরিয়া গুলোকে খেয়ে ফেলে, এবং মানে খাবার হজমে সহযোগিতা করছে। ফাইনালি কিন্তু আমাদের দই খেয়ে হজম ভালো হচ্ছে, আমরা বলছি পেট ভালো থাকছে। এই যে বিষয়গুলো, ব্যাকটেরিয়ার অনেক উপকার আছে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া,
যারা আমাদের শরীরে রোগ ছড়ায়। এই ব্যাকটেরিয়া গুলো, ব্যাড ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভিতরেও থাকতে পারে, বাহিরেও ব্যাড ব্যাকটেরিয়া আছে। যেমন মানে কি বলা যায় যে দেশের মধ্যেও শত্রু আছে, আমাদের দেশের বাহিরেও আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো এই হচ্ছে কথা। ওই শরীরের ক্ষেত্রেও তাই, শরীরের মধ্যেও শত্রু লুকিয়ে আছে, বাহিরেও আছে। এখন কখন কোন শত্রুর মাধ্যমে আমরা আক্রান্ত হবো এটা বলা কঠিন। তো ঘটনা হচ্ছে কি, যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা খাই বাবা, এই অ্যান্টিবায়োটিক গুলো স্পেশালি আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে আইডেন্টিফাই করে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয়। সো দ্যাট যে ঔষধগুলো, যে মেডিসিন গুলো আমাদের শরীরের রোগ সৃষ্টিকারী বা ক্ষতিকর ব্যাকটেরিয়া সমূহকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয় কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক। কেউ প্রশ্ন করলো আপনাকে অ্যান্টিবায়োটিক কাহাকে বলে, আপনি সিম্পলি বলবেন যে মেডিসিন গুলো বা যে ঔষধগুলো আমাদের শরীরের রোগ সৃষ্টিকারী বা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয় কিন্তু আমাদের শরীরের তেমন কোনো ক্ষতি করে না, তাদেরকেই বা সেই মেডিসিনকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি। বিশ্বাস করেন, জাপানে গেলাম, জাপানিরা ইংরেজি ঠিক বোঝেই না বাবা, ওরা ওদের ভাষাটাই ঠিক মতো বোঝে, কিন্তু আমরা ইংলিশ নিয়ে পাগল হয়ে যাই। তো দেখেন, এই একটা জাতি ইংরেজিকে অ্যাভয়েড করে, ইংলিশকে অ্যাভয়েড করে পৃথিবীর সেরা জাতি হয়ে গেল। সো দ্যাট বাবা, আপনি একটা জিনিস বোঝেন কি না এটাই গুরুত্বপূর্ণ কথা। আপনি বাংলা ভাষায় বোঝেন আর জাপানিজ ভাষায় বোঝেন আর চাইনিজ ভাষায় বোঝেন, বুঝলেই হলো। এখন ইংলিশেই যে মুখস্থ করতে হবে, ইংলিশেই যে বলতে হবে তা কিন্তু নয়। আপনি ভাইবা বোর্ডে গেছেন, আপনাকে আপনার স্যার প্রশ্ন করলো যে বাবা অ্যান্টিবায়োটিক বলতে কি বোঝায়, আপনি সিম্পলি বলেন, কোন ইংলিশে না, জাস্ট বাংলায়, যে স্যার যে ঔষধগুলো বা যে মেডিসিন গুলো আমাদের শরীরের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সমূহকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয় কিন্তু আমাদের শরীরের তেমন কোনো ক্ষতি করে না, সেই মেডিসিন গুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলবো। দ্যাটস অল, আর কোনো কথা নাই। ডেফিনেটলি আপনার কথা রাইট এবং আপনি ফুল মার্ক পাবেন। তো এনিওয়ে, তাহলে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, বায়োটিক মানে ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক বলতে সেই মেডিসিনকে বোঝে যারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। কথাটাকে যদি আরো স্পেসিফাই করি, যে মেডিসিন সমূহ আমাদের শরীরের ক্ষতিকর বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সমূহকে ধ্বংস করে আমাদের শরীর থেকে বের করে দেয় কিন্তু আমাদের শরীরের তেমন কোনো ক্ষতি করে না, সেই মেডিসিন সমূহকেই আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি। তাহলে অ্যান্টিবায়োটিক কি বা অ্যান্টিবায়োটিক কাহাকে বলে আমরা বুঝেছি। তো এখন কথা হচ্ছে বাবা, অ্যান্টিবায়োটিক সম্পর্কে আরো স্পষ্ট ধারণা নিতে গেলে আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত ধারণা নিতে হবে। দেখেন, ব্যাকটেরিয়া কি জিনিস? ব্যাকটেরিয়া হলো এক ধরনের অণুজীব বা আণুবীক্ষণিক জীব, মানে যেটা খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। মানুষ ও অধিকাংশ প্রাণীতে সর্বাধিক সংখ্যক ব্যাকটেরিয়া থাকে। অর্থাৎ মানুষ বলেন, প্রাণী বলেন, সবার শরীরেই, মানুষ বা প্রাণী, প্রায় মানে কি গরু ছাগল, তো মানুষ প্রাণী সবার শরীরেই প্রচুর ব্যাকটেরিয়া থাকে। অর্থাৎ আমি সহজ করে বললে, দেখেন, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যত কোষ আছে তার থেকে বেশি আছে ব্যাকটেরিয়া। অর্থাৎ যতখানি আমরা মানুষ তার থেকে বেশি আরো ব্যাকটেরিয়া, এই হলো কথা। তো দেখেন, অন্ত্রে বেশিরভাগ ব্যাকটেরিয়া অন্ত্রে থাকে, পেটে থাকে, আবার একটু বিরাট অংশ থাকে ত্বকে, চামড়ার উপরে বা নিচে। ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতার ফলে মানব দেহে অবস্থিত বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের কোনো ক্ষতি করতে পারে না বা করে না। যদিও অনেক ব্যাকটেরিয়া, বিশেষ অন্ত্রগুলো মানুষের জন্য বেশিরভাগই উপকারী, মানে পেটের ব্যাকটেরিয়া গুলো বেশিরভাগই আমাদের জন্য উপকারী। মানুষের দেহে যত কোষ আছে তার থেকে নিম্নে 10 গুণ, অনেক গবেষণা বলছে প্রায় 100 গুণ পর্যন্ত আছে ব্যাকটেরিয়া। বাবা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মেসেজ কি ক্লিয়ার? একটু আওয়াজ দেন তো, না হলে মনে হচ্ছে যে মানে আপনারা কেউ নাই। আছে, ক্লিয়ার আছে স্যার। ক্লিয়ার, বুঝতে পারছি, ক্লিয়ার আছে কথা। অসংখ্য ধন্যবাদ। ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটাও পাবেন ইনশাআল্লাহ। তো এনিওয়ে, তাহলে ব্যাকটেরিয়া কি আমরা বুঝেছি, অ্যান্টিবায়োটিক কি আমরা বুঝেছি। এখন দেখব ব্যাকটেরিয়া কত প্রকার, এটা একটু সংক্ষেপে ধারণা নেই, যে টাইপস অফ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া কত প্রকার। বাবা, গুগলে যদি সার্চ দেন ব্যাকটেরিয়ার ভেরিয়াস টাইপস অফ ক্লাসিফিকেশন আসবে, এত কিছু মনে থাকবে না। আমি সহজ একটা ক্লাসিফিকেশন আপনাদের বলে দেব। বিজ্ঞানীরা যখন ব্যাকটেরিয়াকে, কিছু ব্যাকটেরিয়া কাচের যে ট্রে আছে ট্রেতে নিয়ে ওখানে ওই ট্রের উপরে ব্যাকটেরিয়ার গায়ে
ক্রিস্টাল ভায়োলেট বা উজ্জ্বল বেগুনি রং ঢেলে দিল, দিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখতেছে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের গায়ের উপর ক্রিস্টাল ভায়োলেট বা উজ্জ্বল বেগুনি রং ঢেলে দিলে ওরা বেগুনি কালার হয়ে যায়। মানে বেগুনি রঙের ড্রেস পরে দিলেন ওরা বেগুনি ওই ড্রেস পরে থাকে আর কি। হ্যাঁ, তো যেসব ব্যাকটেরিয়ার ওপরে ক্রিস্টাল ভায়োলেট বা উজ্জ্বল বেগুনি রং ছড়িয়ে দিলে ওরা বেগুনি কালার হয়ে যায়, নিজের কালারে আর ফিরে আসে না। ব্যাকটেরিয়ার কালার কি? স্বচ্ছ কালার, পানি কালার, দেখা বোঝা যায় না। তো নিজের কালারে ফিরে আসে না, বেগুনি হয়ে যায়। সেগুলোকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, মানে একটু সহজ সরল, এরাও রোগ ছড়ায় কিন্তু একটু সহজ সরল। আর কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা গেল ক্রিস্টাল ভায়োলেট রং ওর গায়ে ঢেলে দেওয়ার পর একটু পরে ওর নিজের কালার, স্বচ্ছ কালার, পানি কালারে চলে আসলো, অদৃশ্য কালারে চলে আসলো। সেগুলোকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া গুলোর গায়ের উপর ক্রিস্টাল ভায়োলেট বা উজ্জ্বল বেগুনি রং ঢেলে দিলে তারাও বেগুনি রঙের হয়ে যাচ্ছে, সেগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যে ব্যাকটেরিয়া গুলোর গায়ের উপর ক্রিস্টাল ভায়োলেট বা উজ্জ্বল বেগুনি রং ছড়িয়ে দিলে ওরা একটু পর নিজের কালার মানে স্বচ্ছ কালারে ফিরে আসে, বেগুনি রং ধরে রাখে না, তাদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ মানে ঘাততেরা। এই হচ্ছে কথা। উভয় ব্যাকটেরিয়া রোগ ছড়ায়। তো দেখেন, রঞ্জনের ভিত্তিতে মানে রঙের ভিত্তিতে ব্যাকটেরিয়া দুই প্রকার। এই কথাকে মেডিকেলের ভাষায় বলে গ্রাম স্টেইন পদ্ধতি। এই যে রঙের ভিত্তিতে ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করলাম, এটাকে মেডিকেলের ভাষায় বলে গ্রাম স্টেইন পদ্ধতি। গ্রাম স্টেইন পদ্ধতিতে বা রঙের ভিত্তিতে বা রঞ্জনের ভিত্তিতে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলো? যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে তাদেরকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। আর যেসব ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে না তাদেরকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে। ওই যে গল্পটা করলাম, ব্যাকটেরিয়াকে কাচের একটা ট্রেতে নিয়ে যখন ওদের গায়ের উপরে ক্রিস্টাল ভায়োলেট বা উজ্জ্বল বেগুনি রং ছড়িয়ে দিলে ওগুলো বেগুনি কালার হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ, এই যে রং ধরে রাখে। আর যেগুলো রং ধরে রাখে না, বেগুনি রং দিলে একটু বেগুনি থেকে একটু করে নিজের কালারে ফিরে আসলো, স্বচ্ছ কালার, সেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ কি দেখেন? স্টেফাইলোককাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হে ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস বোভিস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিস। তারপরে ওই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখেন এস্টেরিচা কোলাই, আমাদের বেশিরভাগ রোগের জন্য এই খারাপ ব্যাকটেরিয়াটা দায়ী, ই কোলাই। আবার এই ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি, আল্লাহ তাআলা যেখানে সমস্যা তার মাঝে নিরাময় দিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। সুডোমোনাস অরিজিনোসা, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, ইয়াসিরিনা টেস্টিস, এরা সবাই উপরের গুলো গ্রাম পজিটিভ, নিচের গুলো গ্রাম নেগেটিভ। তো বোর্ড পরীক্ষায় বেশি কঠিন প্রশ্ন আসে না, আপনাদের সহজ করে বলতে পারে ব্যাকটেরিয়া কি জিনিস, অ্যান্টিবায়োটিক কি জিনিস, এই তো এগুলো প্রশ্নই বেশি আসে। আচ্ছা, ধন্যবাদ। আমি পরের পাতায় চলে যাব। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনবেন। কারো কিছু মুখস্থ করতে হবে না, মনোযোগ দিয়ে কথা শুনবেন, যেটুকু মনে থেকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, টেনশন করার দরকার নাই। ব্যাকটেরিয়ার উপকারিতা কি দেখেন, ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়, ভ্যাকসিন বা টিকা তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে। পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত, ব্যাকটেরিয়া থেকে কীটনাশক তৈরি হয়, কীটনাশক বা ইনসেকটিসাইড বা বিষ তৈরি হয়। দুগ্ধ শিল্পে যেমন মাখন, দই, পনির, ঘোল, ছানা ইত্যাদি তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। মানব দেহে বিভিন্ন ভিটামিন তৈরি করে ব্যাকটেরিয়া, যেমন ভিটামিন বি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, বায়োটিন, এগুলো তৈরি করে। দেখেন, ভিটামিন বি আমাদের শক্তির আধার, প্রচুর শক্তি উৎপন্ন হয় ভিটামিন বি থেকে। ভিটামিন বি ছাড়া আমরা চলতে পারবো না। ভিটামিন কে আমাদের শরীরে রক্তক্ষরণ বন্ধ করে, রক্তপাত বন্ধ করে। ফলিক অ্যাসিড ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে, রক্ত তৈরিতে কাজ করে। ভিটামিন বায়োটিন আমাদের ত্বককে ভালো রাখে, আমাদের চুলকে ভালো রাখে, শক্তিশালী করে। তারপরে দেখেন ব্যাকটেরিয়ার
তাহলে দেখেন ব্যাকটেরিয়া কত ভিটামিন তৈরি করছে আমাদের শরীরে। আবার কি ব্যাকটেরিয়া আবর্জনা পচনেও সাহায্য করে। দেখেন উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ, বর্জ্য পদার্থ ও অন্যান্য জঞ্জাল পচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। দেখেন ব্যাকটেরিয়া মাটিতে থেকে উর্বরতা বৃদ্ধি করছে, ফসল হচ্ছে। ব্যাকটেরিয়া পেটের মধ্যে থেকে খাবার হজম করছে, ভিটামিন তৈরি করছে। ব্যাকটেরিয়া প্রকৃতির মাঝে থেকে ব্যাকটেরিয়া সকল যা কিছু প্রাকৃতিক ন্যাচারাল পচে মাটির সাথে মিশে দিচ্ছে। দেখেন পৃথিবীর জন্মের পর থেকে কত মানুষ, কত প্রাণী পৃথিবীতে এসেছে, এগুলো যে আমরা মরে যাচ্ছে, পচে মাটির সাথে পচে গলে মিশে যাচ্ছে, এই কাজটা কে করে? ব্যাকটেরিয়া করে বাবা। কত গাছ লতা পাতা পরে মাটিতে পড়ে পচে গলে মিশে যাচ্ছে, এগুলো কাজ কে করে? পচনের কাজটা ব্যাকটেরিয়া করে। অর্থাৎ প্রকৃতির ইকোসিস্টেমটা ঠিক রাখে। যদি এটা না হতো কি হতো দেখেন, এই কোটি কোটি বছরের পৃথিবী, তাহলে মরা মানুষ যদি ওই রকম মরা অবস্থায় থাকতো, তাহলে পৃথিবীতে তো বাবা ডেড বডি দিয়ে ভরে যেত বাবা, আমরা নিজেরা মুভ করার জায়গায় পেতাম না। তো মহান সৃষ্টিকর্তা কত সুন্দর একটা ন্যাচারাল ইকোসিস্টেম তৈরি রেখেছে, যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, সেই জিনিসটা কিন্তু এত কাজ করছে আমাদের। কিন্তু কখনো কখনো মহান আল্লাহ তাআলা যে কিছু নিয়ামত দিয়েছেন যেখান থেকে আমরা বেনিফিটেড হচ্ছি, আবার তার মাঝে কিছু কিন্তু দিয়ে রাখছেন যেগুলো আমাদের পরীক্ষা করার জন্য। ঠিক আছে, এই আর কি। তো এই সেই কিন্তুটাই হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো। বেশিরভাগ ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে রোগ ছড়ায়। ঠিক আছে, যে কারণে আমরা ব্যাকটেরিয়া বলতে খারাপ ভাবে চিন্তা করি, আসলে কিন্তু তা নয়। বেশিরভাগ ব্যাকটেরিয়া উপকারী, কিছু কিছু ব্যাকটেরিয়া রোগ ছড়ায়, এবং তার এগেনিস্টে ইনশাল্লাহ চিকিৎসা তো আছেই। তো এনিওয়ে, এই হলো কথা। অ্যান্টিবায়োটিক কাহাকে বলে, অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা ইংলিশে দেওয়া আছে, এটা তো আমি বাংলায় বলে দিয়েছি আগে, আর বলার দরকার নাই। টাইপস অফ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কত প্রকার? দেখেন অ্যান্টিবায়োটিককে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। সিম্পল একটা ক্লাসিফিকেশন দিয়েছি, দেখেন। নাম্বার 1, ব্যাকটেরিয়াল স্পেকট্রাম। ঠিক আছে, তো বিষয়টা এরকম, আমরা এইভাবে বলি যে ACCORDING, অ্যাকর্ডিং টু ব্যাকটেরিয়াল স্পেকট্রাম। বাবা, অ্যাকর্ডিং টু ব্যাকটেরিয়াল স্পেকট্রাম কথাটার অর্থ হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতার উপর ডিপেন্ড করে, অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার, ব্রড স্পেকট্রাম আর হচ্ছে ন্যারো স্পেকট্রাম। ব্রড মানে বড়, বিশাল ক্ষমতা, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক গুলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সব ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীর থেকে বের করে দিতে পারে, দ্যাট ইজ মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যে ব্যাকটেরিয়া গুলো শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব বেশি ভালো কাজ করতে পারে না, তাদেরকে বলা হয় ন্যারো স্পেকট্রাম। ন্যারো মানে সরু, কম ক্ষমতা, কম, আর ব্রড মানে বড়। তাহলে বেশিরভাগ আমরা অ্যান্টিবায়োটিক যেগুলো ইউজ করি হিউম্যান বডির চিকিৎসায়, বেশিরভাগ ক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যেগুলো ক্ষমতা বেশি, যারা অলরাউন্ডার, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সব ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয়, তাদেরকেই বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যারা শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বা ঘাততারা ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে প্রপারলি কাজ করতে পারে না, তাদেরকে বলছি আমরা তাদেরকে বলছি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অনেকে বলে না যে ভাই তুমি খুব ব্রড মাইন্ডেড, তার মানে কি মনটা বড়, বিশাল মন। আর কেউ যদি বলে তুমি খুব ন্যারো মাইন্ডেড, তার মানে কি যে মনটা সংকীর্ণ। এনিওয়ে, এরপরে দেখেন তার মানে কি হলো, অ্যাকর্ডিং টু ব্যাকটেরিয়াল স্পেকট্রাম, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার। কেউ যদি বলে অ্যান্টিবায়োটিক কত প্রকার, বলবেন যে একটা অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার। এই বাংলায় বলেন, মুখে বলেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যে সকল অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সব ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীর থেকে বের করে দিতে পারে, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। আর যে সকল অ্যান্টিবায়োটিক শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করছে, গ্রাম নেগেটিভ বিরুদ্ধে প্রপারলি কাজ করতে পারে না, দ্যাট ইজ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। শেষ। যদি এটা মনে না থাকে, সেকেন্ড আরেকটা অপশন আছে, দেখেন, অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্টিবায়োটিক ঔষধ মানুষের শরীরে প্রয়োগের রাস্তার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক
দুই প্রকার বলা হচ্ছে, ইনজেক্টেবল ইনজেকশন আকারে শরীরে দেওয়া হয়, আর ওরাল মুখে, ট্যাবলেট ক্যাপসুল সিরাপ সবকিছু কিন্তু অ্যান্টিবায়োটিক মুখে আমরা দিই, অথবা ইনজেকশন আকারে চামড়ার নিচে বলেন, মাংসে বলেন, শিরায় বলেন, ইনজেকশন। অ্যান্টিবায়োটিক কিন্তু সাপোজিটরি আকারে পাওয়া যায় না, সো দ্যাট ইনজেক্টেবল আর ওরাল। তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন আপনারা, সেটা হচ্ছে টপিক্যাল। টপিক্যাল, TOPICAL, টপিক্যাল। টপিক্যাল মানে মানে চামড়ার উপরে। এই যে ইনজেক্টেবল, ওরাল, আর হচ্ছে টপিক্যাল। টপিক্যাল মানে কি চামড়ার উপরে। ওই যে ত্বকের উপরেও কিন্তু কিছু কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, আপনারা হয়তো জানেন। ওই যে ব্যাক্ট্রোসিন নামে পাওয়া যায়, মিউপিরোসিন গ্রুপের, ওটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক চামড়ার উপরে কোনো ইনফেকশন প্রতিরোধ করার জন্য। সো দ্যাট অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টিবায়োটিক তিন প্রকার: ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, ওরাল অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যান্টিবায়োটিক। এটা অ্যাড করে দিন, আরো পারফেক্ট হবে। এটা বাদ দিয়ে ও দুটো বললেও চলে, কারণ ও দুটোই মেইন, কারণ টপিক্যাল অ্যান্টিবায়োটিক তো খুব কম, দুই একটা। তারপরে এটা দিলে আরো পারফেক্ট হলো। আরো একটা মজার ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে কি যে দেখেন, অ্যাকর্ডিং টু টাইপস অফ অ্যাক্টিভিটি, অ্যাকর্ডিং টু টাইপস অফ অ্যাক্টিভিটি, অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়া মানে একটা অ্যান্টিবায়োটিক কিভাবে একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অ্যান্টিবায়োটিকের কাজ করার ধরনের উপর ডিপেন্ড করে। অ্যান্টিবায়োটিক দুই প্রকার, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মানে মানে কতটুকু ধ্বংস করতে পারে, ধ্বংস করার ক্ষমতার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার। আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করার ধরনের উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার। দেখেন, ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক আর হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক মানে সেই অ্যান্টিবায়োটিক গুলো যারা হচ্ছে মানে ওই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো কাজ করে। চিহ্নিত শত্রু, জঘন্য শত্রু দেখা মাত্র ব্রাশ ফায়ার, ক্রস ফায়ার আর কি। হ্যাঁ, দ্যাট ইজ ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, যে বিচার আগে হয়ে আছে, শত্রুকে দেখা মাত্র ব্রাশ ফায়ার করে ক্লিয়ার করা। আর ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কোনগুলো? যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দেখলে তাকে অ্যারেস্ট করে ফেলবে, মানে ব্লক করে দেবে, তার খাওয়া দাওয়া, মুভমেন্ট, মানে মানে সব বন্ধ করে দিয়ে তিলে তিলে আস্তে আস্তে ব্যাকটেরিয়াটা মারা যাবে। দ্যাট ইজ হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। অর্থাৎ যারা শত্রুকে দেখা মাত্র ব্রাশ ফায়ার করে শরীর থেকে বের করে দিচ্ছে, দ্যাট ইজ ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আর যে সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে দেখা মাত্র তাকে অ্যারেস্ট করে ব্লক করে রেখে খাওয়া দাওয়া, মুভমেন্ট, চলাফেরা বন্ধ করে দিয়ে তিলে তিলে মারে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকের তিন ধরনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা হলো। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন করে যে অ্যান্টিবায়োটিক কাহাকে বলে, কত প্রকার। এই যে তিনটা ক্লাসিফিকেশন, যে কোনো একটা বলবেন। যে যে কি একটা অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করার যে ক্ষমতা, তার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার: ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অথবা একটা অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কিভাবে ধ্বংস করে, ব্যাকটেরিয়া এগেনিস্টে কিভাবে কাজ করে, অ্যান্টিবায়োটিকের কাজ করার ধরনের উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দুই প্রকার: ব্যাকটেরিয়াসাইডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক। তো যাই হোক, এভাবে বলা যায়। আমি কিছু অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেব। অ্যান্টিবায়োটিক অনেক বড় চ্যাপ্টার, তিনটা ক্লাস লাগে। আজকে লেকচার 1, আগামী দিন লেকচার 2 হবে, তারপরে লেকচার 3। অনেক অ্যান্টিবায়োটিক আছে, প্রধান প্রধান গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক গুলো, কোনটা কি কাজ করে, কোনটা ডোজ কি, কোনটা সেফ, কোনটা আনসেফ, এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়ে মেডিসিনাল বেসিক আলোচনা শেষ হয়ে যাবে আপনাদের সঙ্গে। তারপরে আবার পূর্বের মতো রোগ চিকিৎসা, প্রেসক্রিপশন গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করবো আবার ইনশাআল্লাহ। এনিওয়ে, 2-3 মিনিট আর একটু সময় দিবেন। দেখেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলা? এই যে দেখেন, অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের ফ্যামিলির নাম। হ্যাঁ, এর মাঝে আছে ওই যে সেফিক্সিম, সেফট্রাক্সন, সেফুরোক্সিম, তারপরে হচ্ছে সেফ্রাডিন। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক গুলো আছে। হ্যাঁ, আরো অনেক আছে, মেইন গুলো বললাম। তারপরে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, যত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক সবই ব্রড স্পেকট্রাম। আর এরপর হচ্ছে ন্যারো স্পেকট্রাম। দেখেন এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ওপরেরটা হচ্ছে ব্রড স্পেকট্রাম আর নিচেরটা হবে ন্যারো স্পেকট্রাম, NARROW, ন্যারো স্পেকট্রাম। হ্যাঁ, ন্যারো স্পেকট্রাম। এই যে ন্যারো, এই যে এখানে কিন্তু ব্রড আছে, এটা হবে না, ন্যারো হবে, ন্যারো স্পেকট্রাম, ন্যারো।
NARROW, হ্যাঁ, ন্যারো স্পেকট্রাম। হাত দিয়ে লেখা যায় না স্ক্রিনের উপর, তাও লিখে বোঝানোর চেষ্টা করছি। ন্যারো স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো দেখেন? এই যে ক্লক্সাসিলিন আছে, ফ্লুক্লক্সাসিলিন, পেনিসিলিন জি, এগুলোর মাঝে সব থেকে বেস্ট হচ্ছে একটা, যেটা বেশি ইউজ হয়, এই যে ফ্লুক্লক্সাসিলিন। এই ন্যারোর মধ্যে, ন্যারো স্পেকট্রামের মধ্যে এই একটাই বেশি ইউজ হয়, হ্যাঁ, এই একটাই বেশি ইউজ হয়, ফ্লুক্লক্সাসিলিন। বাজারে ফ্লুক্লক্স নামে পাওয়া যায়, ছোটখাটো কাটা ছেঁড়া, কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, সিলে যাওয়া, চিড়ে যাওয়া, বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করি, ভালো কাজ করে। ন্যারো স্পেকট্রামের মধ্যে এটাই ইউজ করি, আর বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম গুলো আমরা বেশি ব্যবহার করি। তো বাবা, আহ সংক্ষিপ্ত ক্লাস হলো। আহ তো ধন্যবাদ সবাইকে। এখন আমি একটু মিনিট 15-20 প্রশ্ন নেব, নিয়ে আমি শেষ করে বিদায় নিব। এটা লেকচার 1-এ আমি এইটুকুই পড়াই। একদিনে বেশি গভীরে গেলে ঝামেলা হবে। আগামী দিন থেকে আমরা প্রধান গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক গুলো পড়া শুরু করব, দুটো ক্লাসের মাঝে সুন্দরভাবে ক্লিয়ারলি শেষ হয়ে যাবে। যেটুকু আলোচনা হলো এটুকু একটু ঠান্ডা মাথায় একটু মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। বাবা, এখন আপনারা আমাকে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন, আমি আপনাদের যথাযথ অ্যান্সার দিয়ে আপনাদের স্যাটিসফাই করার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন আছে বাবা? সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি, প্লিজ জি প্রশ্ন স্যার, করুন, শুনতে হ্যাঁ, পাচ্ছি। জি প্লিজ প্রশ্ন করুন, হ্যাঁ। জি, কে কোথায় বুঝলেন না? টপিক রিলেটেড প্রশ্ন, টপিকের বাইরে প্রশ্ন, এনি টাইপ অফ কোশ্চেন থাকলে আমাকে প্লিজ একটু জানান প্লিজ, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ বাবা বলেন প্লিজ, হ্যাঁ জি। স্যার, অ্যান্টিবায়োটিকটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে প্রয়োগ করতে হয় কোন রোগীর ক্ষেত্রে বিশেষ করে? এটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে, কোন অ্যান্টিবায়োটিক কোন রোগের জন্য ভালো, এটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আপাতত অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, ব্যাকটেরিয়া কি, এগুলো নিয়ে প্রশ্ন আছে কিনা, বা ব্যক্তিগত প্রশ্ন থাকলে করেন। কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, কখন করবেন না, কোনটা সেফ কোনটা আনসেফ, কোনটা প্রেগনেন্সিতে দিবেন দিবেন না, এই জিনিসগুলো নিয়ে আমরা লেকচার 2-তে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন সংক্ষেপে কথা বলে হয়তো বুঝবেন না, দরকার নাই, তাই না বাবা? এই আর কি। জি জি। হ্যাঁ, বাবা, কোনো কথা আছে, প্রশ্ন আছে প্লিজ? ব্যক্তিগত কোনো প্রশ্ন, সমস্যা, কোনো ভয়, শঙ্কা, টেনশন কি আছে বলেন? হ্যাঁ, ঈদের পর দেখা হলো সবার সঙ্গে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা আপলোড দিচ্ছি, যেহেতু আমি রওনা দেব, পরে সময় পাবো না, রাখছি। হ্যাঁ, জি বাবা, মোস্তাফিজুর রহমান মনে হাত তুলেছেন, বাবা মোস্তাফিজ বলেন, মোস্তাফিজ প্রশ্ন করবে, জি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন মোস্তাফিজ। স্যার আমাদের ওই যে যে আপনি ওই রেজিস্ট্রেশনের ইয়াগুলো দিছিলেন, কারো ভুল ত্রুটি আছে কিনা?